Hello everyone, welcome to my channel. আজকে আমি ক্লাস 9 ম্যাথ ক্লাসের এক্সারসাইজ 1-3 করাবো। ঠিক আছে, এই যে এক্সারসাইজ 1-3। আচ্ছা, তোমরা এক নজর প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটা হলো, নিম্নলিখিত অঙ্কগুলোকে দশমিকে প্রকাশ করো এবং প্রত্যেকটি কী ধরনের দশমিক বিস্তার লিখো। ঠিক আছে, এখানে তোমাদের একটা কথা জেনে রাখা ভালো, সেটা হলো এই দশমিক বিস্তার 3 রকম হতে পারে। একটা হলো, আমি লিখে দিচ্ছি, সসীম দশমিক বিস্তার, অসীম আবৃত। আবৃত দশমিক বিস্তার। আরেকটা হলো অসীম অনাবৃত দশমিক বিস্তার। ঠিক আছে, আচ্ছা, অঙ্ক করানোর সময় এটা বলবো। যেমন 1 নম্বর অঙ্কটা আছে, রোমান সংখ্যা 1, রোমান সংখ্যা 1 যে অঙ্কটা আছে, এই যে 36কে 100 দিয়ে ভাগ। ঠিক আছে, 100 দিয়ে 36কে ভাগ করলে কত হবে? এই হবে। ঠিক আছে, এই দেখো এখানে ভাগ শেষ, কিন্তু আর নেই। ঠিক আছে, অর্থাৎ একটা ফিক্সড সংখ্যা আমরা পেয়ে গেলাম, দশমিক সংখ্যা পেয়ে গেলাম। এটা হলো সসীম দশমিক বিস্তার। ঠিক আছে, এবার নেক্সট আরেকটা দেখো, 2 নম্বর 1/11। 1/11টা কি হবে? 1কে 11 দিয়ে ভাগ, দশমিক দিতে হবে, শূন্য একটা আসবে, আরেকটা শূন্য দিতে হবে, রেজাল্টে শূন্য দিয়ে আসতে হবে। ঠিক আছে, 9 11 99, আবার 1। ঠিক আছে, তাহলে আমরা 1কে ভাগ শুরু করেছি, আবার ভাগশেষ 1 চলে আসলো। অর্থাৎ বুঝতে হবে ভাগশেষ বারবার একই সংখ্যা এসে যাবে, অর্থাৎ এই ভাগটা কখনোই শেষ হবে না, চলতে থাকবে। দেখি এটা করে নিই, আরেকটা করে নিই। শূন্য দিতে হবে, একটা শূন্য তো হবে, আরেকটা শূন্য দিতে হবে, একটা শূন্য তো নর্মালি হবে, আরেকটা শূন্য দিতে হবে, রেজাল্টটা শূন্য দিতে হবে। 9 11 99, আবার 1, ভাগশেষ 1। তাহলে ভাগশেষ 1 বারবার চলে আসছে। ঠিক আছে, তাহলে বুঝতে হবে এই ভাগটা চলতে থাকবে, এটা কখনোই শেষ হবে না, এবং ভাগটাতে এই সংখ্যাটা বারবার আসবে, 09 09, এরপরও আবার 09 আসবে, এরপর আবার 09 আসবে, অর্থাৎ এইভাবে এটা চলতে থাকবে। ঠিক আছে,
তখন এটাকে আমরা কিভাবে লিখি? এটাকে আমরা লিখি, কোনটা বারবার আসবে? 09 আবৃত দশমিক, এইভাবে আমরা লিখি। এবং এটাকে বলা হয় অসীম আবৃত দশমিক। এটা অসীম কিন্তু আবৃত, মানে একই অংশ বারবার আসবে। ঠিক আছে, তবে গেল এটা। এইবার তাহলে তোমাদের বইতে 1 নম্বর অঙ্কটা এটা হয়েছে সসীম দশমিক বিস্তার, 2 নম্বরটা হয়েছে অসীম আবৃত দশমিক বিস্তার। তবে এখানে অঙ্ক টোটাল 6টা আছে, বাকিগুলি হয় এটা হবে না এটা হবে, কিন্তু এটা একটাও নেই তোমাদের বইতে, একটাও নেই। তাহলে এটা আমি নিজে থেকে দিয়ে দিচ্ছি, কেমন? এক্সট্রা এক্সট্রা। অসীম অনাবৃত দশমিক কোনটা? এমন একটা সংখ্যা নেবে যেটা নাকি ভাগ শেষ হবে না। ঠিক আছে, শূন্য একটা একটা বাড়িয়ে দেব। ঠিক আছে, আর একটা শূন্য চলতে থাকবে, এটা চলতে থাকবে, এইভাবে এটা চলতে থাকবে। এটা এটা না হবে শেষ, না হবে আবৃত, অর্থাৎ আবৃত দশমিকও হবে না এবং ভাগও শেষ হবে না। এটাকে বলা হয় অসীম অনাবৃত দশমিক। ঠিক আছে, তাহলে 1 নম্বরের বাকি অঙ্কগুলি তোমরা বাড়িতে করে নেবে। ঠিক আছে, আর যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানিয়ে দিও, আমি দেখিয়ে দেব। 2 3 আছে, এই এই 3টি অঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, এই 3টি অঙ্ককে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করব, পি বাই কিউ আকারে প্রকাশ করব, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তোমরা আগের ক্লাসগুলোতে দেখেছ পি এবং কিউ প্রত্যেকটা পূর্ণ সংখ্যা, এখানে এটা উল্লেখ আছে। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে যে সংখ্যাগুলি দেওয়া আছে এই সংখ্যাগুলির আগে তোমাদেরকে অন্য কয়েকটা সংখ্যা দিয়ে যদি করিয়ে দিই তাহলে তোমাদের ভালো হবে। ঠিক আছে, যেমন একটা সংখ্যা 2.83 এক্সট্রা, এটা এক্সট্রা বইতে নেই, এই অঙ্কটা আগে করাই। 2.83 3 এর উপর আবৃত দশমিক। ঠিক আছে, এখন এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ সামান্য ভগ্নাংশে পরিণত করো। ঠিক আছে, কিভাবে করব? এভাবে টানবো, এইখানে এই দশমিকও হবে না, আবৃত দশমিকও হবে না, কোনো ফুটা ফাটা বা কোনো কিছু হবে না, শুধু সংখ্যাগুলি বলবে। পুরো সংখ্যাটা লিখবো, এবার মাইনাস দেব, সূত্রের মাইনাস, অর্থাৎ মাইনাসটা দিতে হবে সবসময়। পুরো সংখ্যাটা লিখতে হবে, মাইনাস আবৃত অংশ বাদ দিয়ে যে অংশটুকু আছে এটা পুরোটা লিখতে হবে। আবৃত অংশ কোনটা? এটা 3টা শুধু আবৃত অংশে আছে, বাকি কি আছে? 28 ফুটা তো হবে না, আগে বলেছি দশমিক হবে না। এইভাবে প্রথমটা লিখতে হবে, উপরটা এইভাবে লিখতে হবে, পুরো সংখ্যাটা লিখতে হবে, কেমন? তারপরে বিগ চিহ্ন দিতে হবে, তারপর আবৃত অংশটা বাদ দিয়ে, এই আবৃত অংশটা বাদ দিয়ে বাকি পুরাটা লিখতে হবে। ঠিক আছে, এইবার নিচে 9 লিখতে হবে, 9 কয়টা 9 লিখতে হবে সেটা দেখো। এখানে আবৃত কয়টা অঙ্কের উপর আছে? একটা অঙ্কের উপর আছে, শুধু 3-এর উপর আছে, একটা অঙ্কের উপর আছে, নিচে একটা 9 হবে, অর্থাৎ যতটা অঙ্কের উপরে আবৃত দশমিক থাকবে ততটা 9 হবে। ঠিক আছে, এখানে একটা আবৃত দশমিক আছে, একটা 9 হবে। এইবার
9-এর পিঠে শূন্য লিখতে হবে, শূন্য দিতে হবে। কয়টা শূন্য দিতে হবে? সেটা হলো দশমিকের পর যত ঘর তত শূন্য দিতে হবে, তবে আবৃত অংশ বাদ দিয়ে। এখানে আবৃত অংশ যদি বাদ দিই, দশমিকের পরে একটা ঘর আছে, এই যে 8, একটা ঘর। কয়টা ঘর আছে? একটা ঘর, একটা শূন্য হবে। ঠিক আছে? যদি দুইটা ঘর থাকে দুইটা শূন্য, তিনটা ঘর থাকলে তিনটা শূন্য। যদি দশমিকের পরে কোনো সংখ্যাই না থাকে তাহলে শূন্য হবে না। আবৃত দশমিক, দশমিকের পরেই শুধু আবৃত দশমিক, তাহলে শূন্য হবে না, কারণ সংখ্যা নেই, অঙ্ক নেই, শূন্য নেই। এইবার এটা কাজ করব, বিয়োগ করতে হবে। 8, 5 হবে, 5 হবে, 1 হবে, 1 5 5, নিচে 5 দিয়ে কাটা যাবে, কেমন? 5 18 90, 3 5 15, 5 থেকে 5। ঠিক আছে? ভুল হলো নাকি? 8 9 10 11 12 13, 5, এবার 3 5 3 5, আরে 2, এটা তো 2 হবে, সরি সরি সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেল। ঠিক আছে, এখানে 2 হবে, 2, 5 দিয়ে 5 তো 5 5 25, 5 থেকে 5। এবার 3 দিয়ে কাটা যাবে, 3 6 18, 3 17 51, কত হবে? নিচে হবে 6, উপরে হবে 17, অর্থাৎ এটার মান কত হবে? 17/6, 17/6। এটা তোমরা নিশ্চয়ই বুঝে নিয়েছ। নেক্সট আরেকটা অঙ্ক লক্ষ্য করো। এই অঙ্কটা লক্ষ্য করো, কিভাবে p/q আকারে প্রকাশ করব বা সামান্য ভগ্নাংশে প্রকাশ করব, সামান্য ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব। ঠিক আছে, লিখলাম পুরো সংখ্যাটা লিখলাম আগের মতোই, বিগ চিহ্ন দিলাম। ঠিক আছে, এইবার এখানে কত লিখব? আবৃত অংশ বাদ দিয়ে এদিকে যা আছে পুরোটা লিখব। কত আছে? 16 আছে। আবৃত অংশ 6 এর উপর। ঠিক আছে, এটা আবৃত অংশ, এটাকে বাদ দিয়ে এদিকে যা আছে সেটা পুরোটা লিখে দিলাম। নিচে 9 লিখব। কয়টা 9 লিখব? আবৃত অংশ কয়টা, অর্থাৎ আবৃত অংশে কয়টা অঙ্ক আছে দেখতে হবে, একটা অঙ্ক আছে, তাহলে একটা 9 হবে। এবার 9 পিঠে শূন্য দিতে হবে, এদিকে শূন্য দিতে হবে। কয়টা শূন্য দিতে হবে? দশমিকের পর যত ঘর তত শূন্য, তবে আবৃত অংশ বাদ দিয়ে। এইখানে দশমিকের পরে আবৃত অংশ বাদ দিয়ে কোনো সংখ্যা নেই, অর্থাৎ শূন্য হবে না। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 0 1 5 1 9, 3 3 5 15, উপরে হবে 50, নিচে হবে 3। p/q আকারে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ সামান্য ভগ্নাংশ আমরা নিয়ে নিলাম। এইবার আসো তোমাদের বইয়ের অঙ্কগুলি। ঠিক আছে, এক্সট্রা আমি 2টা করিয়ে দিয়েছি নিয়ম বোঝানোর জন্য, তোমরা এটা দিয়ে নিয়ম বুঝতে পেরেছ। এখন তোমরা ইচ্ছা করলে নিজেরাও ওইগুলি করতে পারো, তবু আমি করে দিচ্ছি। এটা প্রথম, পুরো সংখ্যাটা লিখব। পুরো সংখ্যাটা লিখে নিলাম কত? 6। পুরো সংখ্যাটা কত? 6 মাইনাস দিলাম। এবার আবৃত অংশ বাদ দিয়ে বাকি কত আছে? 0 দিলাম। নিচে কয়টা 9 হবে? আবৃত অংশে যতটা অঙ্ক আছে ততটা, একটা অঙ্কের উপর আবৃত দশমিক, একটা 9 হবে।
এবার 9 পিঠে কয়টা শূন্য হবে? আপনি দশমিকের পর যত ঘর তত শূন্য, তবে আবৃত অংশ বাদ দিয়ে, কিন্তু এখানে কোনো সংখ্যা কোনো অঙ্ক নেই, ঠিক আছে, তার মানে শূন্য হবে না। 6/9, 3 থেকে 9, 3 থেকে 6, 2/3 কত হবে? এটা 2/3 অ্যান্সার হয়ে গেল এটা, ঠিক আছে। নেক্সট তোমরা লক্ষ্য করো ভালো করে, যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে, আমি চেষ্টা করব আবার বুঝিয়ে দিতে। 2 নম্বর প্রমাণ সংখ্যা 2, 0, 4 আবৃত 0.7, পুরো সংখ্যাটা লিখব মাইনাস আবৃত অংশ বাদ দিয়ে, আবৃত অংশ বাদ দিয়ে কত আছে? 4। এবার নিচে 9 লিখবো। কয়টা 9 লিখবো? আবৃত অংশে যতটা অঙ্ক আছে, কয়টা অঙ্ক আছে? একটা 9 লিখবো, ঠিক আছে। এবার দশমিকের পর যত ঘর তত শূন্য হবে। এখানে দশমিকের পর কয়টা ঘর আছে? একটা ঘর, আবৃত অংশ বাদ দিয়ে একটা ঘর আছে, তাহলে একটা শূন্য হবে, ঠিক আছে। তাহলে শূন্য কিভাবে বসবে? দশমিকের পর যত ঘর তত শূন্য, তবে আবৃত অংশ বাদ দিয়ে, ঠিক আছে। কত হবে? 43। নিচে কত হবে? এটা কাটাকাটি যাবে না, অ্যান্সার। এবার 3 নম্বর প্রশ্নটা কি আছে? 0.001 আবৃত, 3টা অঙ্কের উপর আবৃত দশমিক আছে, ঠিক আছে। কিভাবে করব? পুরো সংখ্যাটা লিখব 1, পুরো সংখ্যাটা মানে এখানে 1, মাইনাস আবৃত অংশ বাদ দিয়ে 0, নিচে কয়টা 9 হবে? আবৃত অংশে যতটা অঙ্ক আছে ততটা। কয়টা অঙ্ক আছে আবৃত অংশে? এই যে আবৃত অংশ, একটা, দুইটা, তিনটা শূন্য হবে, আর 9 হবে, 3টা 9। কত হবে? 1/999 অ্যান্সার। এটা এরকম হবে, ঠিক আছে। কেমন বুঝতে পেরেছেন? নিশ্চয়ই সহজ, একদম সহজ। তবে বইতে একটু জটিলভাবে আছে, অন্যভাবে আছে। তোমরা আবার এই নিয়মটা যদি ফলো করো, আমার মনে হয় তোমরা এটা সহজে মনে রাখতে পারবে, ঠিক আছে। শুধু তোমরা কি মনে রাখবে আমি আবার বলে দিচ্ছি। আরেকটা অঙ্ক আগেরটার মতো, আগের প্রথম অঙ্কটা নিয়ে কত ছিল আবার বলে দিচ্ছি। পুরো সংখ্যাটা লিখবে, বিগ চিহ্ন দেবে, তারপর কি করবে? তারপর আবৃত অংশটা বাদ দিয়ে, এই যে আবৃত অংশটা বাদ দিয়ে বাকি সংখ্যাটা বসবে, ঠিক আছে। এইবার নিচে 9 লিখতে হবে। কয়টা 9 লিখতে হবে? আবৃত অংশে যতটা অঙ্ক আছে, আবৃত অংশ তো এটা তো আবৃত অংশ, একটা অঙ্ক আছে, একটা 9 হবে। এইবার 9 পিঠে শূন্য হবে। কয়টা শূন্য হবে? দশমিকের পর যত ঘর তত শূন্য, তবে আবৃত অংশ বাদ দিয়ে। এই আবৃত অংশটা বাদ দিয়ে দশমিকের পর যতটা ঘর ততটা শূন্য, দশমিকের পর একটা ঘর আছে, আবৃত অংশ বাদ দিয়ে, সুতরাং এখানে একটা শূন্যই হবে। এবার বিয়োগ করলে কত হবে? 8, 13, 5, তারপর 3, 5, 2, নিচে 90, 5 দিয়ে কাটা যায়, 5, 18, 90, 5, 25, 51, 3 দিয়ে 3, 4, 18, 3, 17, 51, কত হবে তাহলে? 17/6 অ্যান্সার, ঠিক আছে। আবার দেখিয়ে দিলে তোমরা এটা প্রয়োজন হলে বারবার দেখে নেবে, ঠিক আছে, তাহলে তোমাদের সূত্রটা মুখস্থ হয়ে যাবে। এটা সূত্র আগে কীভাবে মনে রাখবে? পুরো সংখ্যাটা লিখবে, তারপর বিয়োগ আবৃত অংশ বাদ দিয়ে এটা লিখবে, বাই অর্থাৎ নিচে 9 লিখবে। কীভাবে লিখবে? যতটা আবৃত দশমিক ততটা,
অর্থাৎ যতটা অঙ্ক আবৃত দশমিকে আছে ততটা 9 লিখবে এবং 9-এর পিঠে শূন্য লিখবে। কয়টা শূন্য লিখবে? দশমিকের পর যত ঘর তত শূন্য দেবে, তবে আবৃত অংশ বাদ দিয়ে। ঠিক আছে, এবার 4 নম্বর অঙ্কটা করাবো। 4 নম্বর অঙ্কটা কি আছে? 4 নম্বর 0.99999 এভাবে চলতে থাকবে। এটাকে পি বাই কিউ আকারেই প্রকাশ করতে হবে। ঠিক আছে, এটা 99, দেখো বারবার 9 আসছে, কেমন? তার মানে এটাকে আমরা আবৃত দশমিক ভাবে আকারে লিখতে পারি। এই আবৃত দশমিক, তাহলে এটা কিভাবে তুলব? এটা দেখবে এখন একটা মানে অন্যরকম একটা রেজাল্ট আসছে। হ্যাঁ, আশ্চর্যজনক একটা রেজাল্ট আসছে। পুরো সংখ্যাটা লিখব, বিয়োগ 0, আর যতটার উপর আবৃত ততটা 9 লিখলাম। 9/9 কাটাকাটি গেল, কত হলো? 1। এটা একটা আশ্চর্য ব্যাপার নাকি? এটা 1 হলো, 0.999, কিন্তু এটা রেজাল্ট 1 হলো। ঠিক আছে, নেক্সট। তারপর আছে 5 নম্বর 1/17। এটাকে আবৃত দশমিকে নেওয়ার পর আবৃত অংশে কয়টা অঙ্ক হবে? অঙ্ক সংখ্যা, হ্যাঁ, আবৃত অংশে কয়টা অঙ্ক সংখ্যা হবে? তাহলে এটাকে ভাগ করতে হবে, ভাগ করে লিখতে হবে। ভাগ করে লিখলে কত হবে? 1/17 পরিসর্বনাশ। এই ক্যালকুলেটরটা 12 ডিজিটের, অর্থাৎ 12 ডিজিটও সম্ভব হয়নি, আরও বেশি আছে। ঠিক আছে, এখানে কয়েকটা এসেছে এগুলি দিচ্ছি, 52941 ... এটা পুরাটাই হবে আবৃত দশমিক। তো এইভাবে গুনতে হবে, 1 2 না 5 থেকে হবে, তা আবৃত দশমিক 5 থেকে হবে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এইভাবে গুনতে হবে। তোমরা খাতাতে এটা করতে হবে। ঠিক আছে, অন্তত 17 18 ডিজিট পর্যন্ত তোমরা করে নেবে। যখন দেখবে আবার 5 শুরু হয়ে গেছে, ভাগশেষ একই সংখ্যা এসে গেছে, তখন তুমি ভাগ শেষ করে দেবে। ঠিক আছে, তাহলে 5 থেকে আবার আরেকটা 5-এর আগ পর্যন্ত কয়টা সংখ্যা গুণে লিখে দেবে। ঠিক আছে, মনে করো 5.020020002। ঠিক আছে, উত্তরে কিন্তু এগুলি মিলবে না, কেমন? যেহেতু অসংখ্য সংখ্যা আছে এরকম। ঠিক আছে, আমি আমার মতো করে 3টি দিচ্ছি, তোমরাও তোমার মতো করে এরকম লিখতে পারো। ঠিক আছে, যদি তুমি কোনো সংখ্যাকে এইভাবে লিখে নাও, 1-এর পিঠে এটা লিখলে, একটা অঙ্ক লিখলে 2টা শূন্য, এরপর 3টা শূন্য, এরপর অঙ্কটা লিখলে আবার 4টা শূন্য, এইভাবে যদি লিখে যাও এটা অসীম হবেই। ঠিক আছে, ঠিক এটাও আমি এইভাবে লিখেছি। ঠিক আছে, আরেকটা 3 নম্বর 3টা বলেছে 8.030303000, হ্যাঁ, ... ঠিক আছে, এরকম এরকমভাবে তোমরা লিখতে পারবে, তোমরা তোমার মতো লিখতে পারবে। ঠিক আছে, যে কোনো সংখ্যা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট 8 নম্বর কি বলছে দেখতে হবে। 8 নম্বর কি বলছে? 8 নম্বর প্রশ্নটা দেখতে হবে। হ্যাঁ, 8 নম্বর বলছে 5/7 এবং 9/11 মধ্যবর্তী 3টি অবরোধের সংখ্যা লিখে। 5/7 এবং 9/11, হ্যাঁ, ওকে, 9/11, ঠিক আছে, এর মধ্যবর্তী
তিনটি অমূলদ সংখ্যা লিখো। ঠিক আছে, কিভাবে লিখবো এটা ভাগ করে নেব। ঠিক আছে, ভাগফল কত দেখব। এটা ভাগ করলে প্রথমটা হচ্ছে 7142, তারপর কত আছে 85। ঠিক আছে, এটা ভাগ করলে হচ্ছে এটা আবৃত্তি অংশ হচ্ছে কেমন। তারপর এরপরটা 81 আবৃত্তি অংশ। এটাকে এইভাবে লিখে নেবে, তারপর এটাকে এইভাবে লিখে নেবে। তারপর কিভাবে বের করবে, এখানে দেখো 7 থেকে 7, এখানে এই ঘরটা কত আছে 7, এই ঘরটা কত আছে 8। ঠিক আছে, এরপরের ঘরটা কত আছে এখানে 1, এখানে কত আছে 1। ঠিক আছে, যদি আমি এরকম একটা সংখ্যা লিখি 7 এরপর 2 দিই, এটাকে 2 দিই, তাহলে এটা কি বোঝাবে যে এটা থেকে বড়, এটা থেকে এটা বড়, কিন্তু এটা থেকে এটা ছোট, যেহেতু 8 এখানে 7। ঠিক আছে, আবার এখানে যেহেতু 7 1 এখানে 7 2, এটা বড়, এটা থেকে বড়, এটা থেকে ছোট। এইভাবে তুমি পরবর্তী সংখ্যাগুলি তোমার খুশি মতো তুমি দিতে থাকো, কেমন খুশি দিতে থাকো। ঠিক আছে, এরপরে আরেকটা যদি লিখি 7 3 লিখি, এটা 2 লিখেছি আমি, 3 লিখি, যতক্ষণ পর্যন্ত আমি 8 লিখবো না এখানে, ততক্ষণ পর্যন্ত এটা থেকে কিন্তু ছোট। আর যতক্ষণ পর্যন্ত এটা শুধু 7ই দিয়ে যাব, বাকিগুলি যাই লিখি না কেন, এই 1টার থেকে যদি বড় হয় এটা, তাহলে এটা বড়। যেগুলো সংখ্যা আমি বড় দিতে পারি তাহলেও বড় হয়ে যায়, এটা দিলে সুবিধা আর কি, কতটা দিলে সুবিধা কেমন। ঠিক আছে, কটি বলেছে 3টি। আরেকটি লিখবো 7 4 2 3 9। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, আর তোমরা তোমরা মতন করবে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ এই ঘরটা বড় করে দেবে, এই ঘরটা বড় করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, অসংখ্য পেয়ে যাবে, এইভাবে অসংখ্য পেয়ে যাবে। ঠিক আছে, এই সবগুলি এখানে সবগুলি এটা থেকে বড়, কিন্তু এটা থেকে ছোট। যেহেতু আমি এইটা 8 লিখবো না, সুতরাং এটা থেকে ছোট। আর যেহেতু আমি এটা 7 দেবো এবং এটা 1 থেকে বড় লিখবো, সুতরাং এটা থেকে এটা এগুলি বড়। ঠিক আছে, 9 নম্বর কি কইছে, 9 নম্বর কইছে যে নিম্নলিখিত সংখ্যাগুলি মূলত না অমূলত শ্রেণী বিভাগ করো। অর্থাৎ মূলত সংখ্যা কোনগুলি, অমূলত সংখ্যা কোনগুলি, আমাকে এটা চিহ্নিত করতে হবে। ঠিক আছে, তোমরা মূলত সংখ্যা অমূলত সংখ্যা কোনগুলি আমি কিন্তু এক্সারসাইজ 1-এ দেখিয়েছি। ঠিক আছে, তোমরা যদি ওইটা ভালোভাবে ফলো করে থাকো তাহলে কিন্তু এই অঙ্কগুলি নিজে থেকেই পারবে। তবু আমি দেখিয়ে দিচ্ছি কেমন। প্রথমটা কি আছে, এটা রুটটা কি ওঠানো যাবে? নিশ্চয়ই যাবে না। রুট যদি থেকে থাকে, যদি রুট উঠাতে না পারি, তাহলে এটা অমূলত সংখ্যা। এটা কিন্তু আমি তখন বলেছিলাম, তাহলে এটা অমূলত, এটা অমূলত সংখ্যা। ঠিক আছে, 2 নম্বর কি দিছে, √225, এটা কত হবে 15 হবে। কত হবে 15, 15 225, তাহলে এটা মূলত সংখ্যা, রুট উঠে গেছে, এটা মূলত সংখ্যা। ঠিক আছে, মূলত। 3 নাম্বার এটা একটা সসীম ভগ্নাংশ। সসীম ভগ্নাংশ সবসময় মূলত সংখ্যা হয়। ঠিক আছে, এই হিসাবে এটা মূলত সংখ্যা। সসীম মূলত সসীম সংখ্যা, সসীম দশমিক সংখ্যা, এটা মূলত সংখ্যা। এটা 478 আবার। ঠিক আছে, ডট 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 চলতে থাকবে।
এখানে এখানে একটু লক্ষ্য করে দেখো, জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে। পুনরাবৃত্তি কোনটা হয়েছে, অর্থাৎ বারবার কোনটা এসেছে। এই অংশটা দেখো বারবার আছে, 478 478। যদি আমরা আরও লিখি 478 478 478, তাহলে এটা আবৃত দশমিক, অর্থাৎ এটা এরকম হবে, এইরকম হবে, ঠিক আছে, এরকম হবে। তাহলে আবৃত দশমিক মূলত সংখ্যা, ঠিক আছে, আবৃত দশমিক কি হবে, মূলত সংখ্যা হবে, এটা মূলত সংখ্যা, মূলত সংখ্যা, ঠিক আছে। নেক্সট, নেক্সট কত আছে সংখ্যাটা, 5 নম্বর কি আছে, 1.101 001 0001 00001। একটু আগে আমি বলেছি তোমাদেরকে যে এইরকম যদি 10 বা এরকম যদি থাকে, এই তো 1111 আছে মাঝখানে, এখানে একটা শূন্য, এখানে দুইটা, এখানে তিনটা, এখানে চারটা শূন্য, এইভাবে যদি কোনো সংখ্যা থাকে তাহলে এটা অসীম অনাবৃত্ত, ঠিক আছে, অসীম দশমিক হবে এবং অনাবৃত্ত হবে, ঠিক আছে। তাহলে অসীম অনাবৃত্ত যেটা সেটা অমূলত সংখ্যা, অমূলত। অসীম এবং অনাবৃত্ত অর্থাৎ আবৃত্ত দশমিক হবে না, এটা কি হবে, অমূলত সংখ্যা, ঠিক আছে। তোমরা আমার এই ক্লাসগুলি একটু ভালোভাবে ফলো করবে এবং সিরিয়ালভাবে সবগুলি দেখে নেবে, আর যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। এবার আমরা 6 নম্বর অঙ্কে চলে যাব। 6 নম্বর অঙ্কটা বাদ রয়ে গেছিল, ঠিক আছে। 6 নম্বর অঙ্ক কী আছে, পি বাই কিউ আকারে বিভিন্ন মূলদ সংখ্যা লক্ষ্য করো, যেগুলো তোমরা 1 নম্বরে করেছো, যেখানে পি এবং কিউ অখণ্ড সংখ্যা এবং তাদের মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই এবং এরা সসীম দশমিক সংখ্যা। কিউ কী ধরনের ধর্ম সিদ্ধ করবে তা তোমরা অনুমান করতে পারো কি, অর্থাৎ কোনো সংখ্যা সসীম কিনা অসীম, যেটা পি বাই কিউ আকারের কোনো সংখ্যা সসীম না অসীম, সেটা কিউর উপর কিভাবে নির্ভর করে, এই কথাটা তারা বলছে। তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন উপরে 5 নিচে 2 আছে, এটা বিভাজ্য অর্থাৎ ভাগ শেষ হবে, এটা সসীম। তারপর মনে করো 25/5 আছে, এটাও 5 দ্বারা বিভাজ্য অর্থাৎ সসীম। তারপর মনে করো 15 নিচে নিচে মনে করো 25, ঠিক আছে। মনে করো উপরে 50, নিচে মনে করো 5 গুণ 2, ঠিক আছে, এরকম আছে। এগুলি সব সসীম। একটা জিনিস লক্ষ্য করো, নিচে এটা নিচে কত আছে, 2 আছে, এটা নিচে কত আছে, 5 আছে, এটা নিচে কত আছে, 5 স্কয়ার আছে, 5 স্কয়ার আছে, এটা নিচে কত আছে, 5 পাওয়ার 1 2 পাওয়ার 1 আছে, ঠিক আছে। অর্থাৎ নিচে যদি 2 থাকে বা 2 এর কোনো পাওয়ার থাকে, 5 থাকে, নিচে যদি 2 থাকে বা 5 থাকে বা দুটোটা যদি থাকে, তাহলে এরা সসীম অর্থাৎ এরা বিভাজ্য, এরা ভাগ যায়, ঠিক আছে, ভাগ করা যায় এদেরকে,
এটা বিভাজ্য। আর তারপর তাহলে শুধু টুও থাকতে পারে, টু এর যে কোনো পাওয়ার থাকতে পারে। এখানে একটা বড় সংখ্যা যদি হয়, এখানে মনে করো 2 পাওয়ার 3 আছে, তাহলেও হবে। এখানে মনে করো এটা একটা বড় সংখ্যা, এখানে 5 পাওয়ার 6 আছে মনে করো, তাহলে এটা বিভাজ্য। এখানে মনে করো এটা একটা বড় সংখ্যা, ঠিক আছে, এখানে মনে করো 5 পাওয়ার 4 আছে, 2 পাওয়ার 6 আছে, তো তাহলে এটাও সসীম। অর্থাৎ নিচে যদি 2 অথবা 2 এর কোনো পাওয়ার, 5 অথবা 5 এর কোনো পাওয়ার থাকে, অথবা 2 এবং 5 দুটোটা থাকে এবং দুটোটার পাওয়ারও থাকে, তাহলে এটা সসীম। অর্থাৎ নিচে যদি এরকম হয়, উপরে একটা সংখ্যা মনে করি x, নিচে মনে করো 2 পাওয়ার n ইন্টু 5 পাওয়ার m, এইরকম যদি হয় নিচে, তাহলে এটা সসীম, ঠিক আছে। অর্থাৎ এটা ভাগ যায় সসীম সংখ্যা হবে। তাহলে n এর মান যে কোনো সংখ্যা হতে পারে, m এর মান যে কোনো সংখ্যা হতে পারে, শুধু 2 হতে পারে নিচে, ঠিক আছে, শুধু m 5 হতে পারে, ঠিক আছে, এরকম হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, যে কোনোটা হতে পারে, ঠিক আছে। যেমন 1 নম্বর অঙ্কে, 1 নম্বর আমরা যদি দেখি তাহলে কি পেয়েছিলাম, 1 নম্বর অঙ্কে প্রথম অঙ্কটা ছিল উপরে 36 ছিল, নিচে 100 ছিল। 100 মানে কত, 2 ইন্টু 5 ইন্টু 5, এই তো। তার মানে নিচে 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, এই যে নিচে 2 পাওয়ার n ইন্টু 5 পাওয়ার n আছে, অর্থাৎ এটা সসীম সংখ্যা। আমরা আগেও দেখেছি, এটা যখন করিয়েছি তখন দেখেছি এটা সসীম, এই যে সসীম, কত হবে এটা, এই সসীম, ঠিক আছে। এবার আরেকটা দেখি, 2 নম্বরটা কি দেখিয়েছিলাম, 2 নম্বরটা কি আছে, 2 নম্বরটা আছে 1/11 ছিল, নিচে এগুলি নেই, 2 পাওয়ার n ইন্টু 5 পাওয়ার n তো নেই, সঙ্গে 11 একটা আছে, এগুলি তো নেই, এগুলি বাদ দিয়ে অন্য সংখ্যা আছে। যদি 2 পাওয়ার n বা 5 পাওয়ার m এগুলি বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে এটা অসীম হবে, অর্থাৎ বিভাজ্য নয়, ঠিক আছে। আমি একটা ছোট্ট একটা উদাহরণ ধরি, যেমন নিচে মনে করো 27, ঠিক আছে, উপরে মনে করো 80, নিচে কত হবে 54 মনে করি, নিচে মনে করি 54, ঠিক আছে, 54, তাই নিচে কত হবে 3 স্কোয়ার ইন্টু 9, 6 9 54, 6 3 3 9, 3 9 27, 7 3 54, এই যে এখানে 2 পাওয়ার 1 আছে, কিন্তু সঙ্গে একটা 3 আছে, 3 আছে দেখে এটা সসীম নয়, এটা অসীম হবে, ঠিক আছে। অর্থাৎ 2 এবং 5 ভিন্ন অন্য কোনো সংখ্যা যদি নিচে এসে যায়, তাহলে এটা অসীম হবে, ঠিক আছে। এই প্রশ্নমালাটাতে, এই অঙ্কটাতে এটাই তারা বলতে চাইছে, ঠিক আছে। অন্য কোনো নিয়ম আছে কিনা, অর্থাৎ নিচে যে পি কিউ, এই যে পি বাই কিউ, কিউটা কোন ধর্মের জন্য সসীম তুমি বুঝতে পারবে, এই ধর্মের জন্য, এই যে নিচে 2 পাওয়ার n ইন্টু m পাওয়ার 5 পাওয়ার m এরকম যদি থাকে নিচে, তাহলে কিউটা যদি এরকম হয়, তাহলে এটা সসীম। ওকে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত শেষ, প্রশ্নমালা পুরোটাই হয়ে গেল আজকে। তোমরা ভালোভাবে দেখবে, বারবার দেখে নেবে, একবার না বুঝলে তোমরা আরেকবার দেখে নেবে বা আরেকবার দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে। আজকে তাহলে এখানে শেষ করি, বাই বাই।